যুক্তিহীন গল্প ও দর্শকদের স্নেহের পরীক্ষা। জিতু সেরাবন্তীর বাবুসোনাকে প্রত্যাশা পূরণ করলো। অপরদিকে কাঞ্চনের ঠোঁটে ঠোঁট ডোবালেন শ্রীময়ী। প্রথম বিবাহবার্ষিকীতে হলো দ্বিতীয় ফুলসজ্জা, জানাবো সবটা। প্রথমে আসি সেরাবন্তী জিতুর কাছে। ছবির নাম বাবুসোনা। আজকাল বাংলা ছবির এমন নাম বিরল। বাজার চলতি ছবির নামও এমন হয় না আজকাল। তাই প্রথমে ছবিটা দেখতে যাওয়ার সময় মনে হলো আদৌ এ ছবি কতটা টানবে। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিন, সেদিনেই মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটিও প্রেমের, তাই আগ্রহ ছিল বেশি। কিন্তু বলা বাহুল্য হতাশ হলাম, কারণ এ ছবি দেখতে দেখতে একবারও মনে হলো না ছবিটির সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক আছে। সেরাবন্তী চট্টোপাধ্যায় ও জিতু কমল দক্ষ অভিনেতা। প্রশ্ন জাগে, তারা কেন রাজি হলেন এমন অবাস্তব চিত্রনাট্যে? একজন আইটি ফার্মের মালিক ছদ্মবেশে অপহরণকারী, আর একজন পুলিশ ছদ্মবেশে চোর একটি শিশুকে অপহরণ করতে গিয়ে জড়িয়ে যায় ও তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়। এই সাধারণ ঘটনা থেকে এ ছবি এগোতে থাকে, কিন্তু অবিশ্বাস্যভাবে প্রায় কিছুই ঘটে না পরে। বদলে অবাস্তব মারপিটের কিছু মুহূর্ত দেখতে হয়, যা বহু আগে বাংলা ছবি পেরিয়ে এসেছে। এমন চিত্রনাট্য আদালতের দৃশ্য দেখেও হাসি পায়। এসব তো অনেক আগেই হয়ে গিয়েছে মূলধারার ছবিতে। তবুও এই অবাস্তব জায়গা কিভাবে এলো আবার 2025 সালের এই ছবিতে? সন্তানের অপহরণ বা তার মৃত্যু নিয়ে ইদানিং ওটিটিতে একাধিক ভালো সিরিজ দেখা যায়। মনে পড়ে কদিন আগেই দেখা দ্য বাকিংহাম মার্ডার্স ছবিটি। প্রবাসী ভারতীয়দের বর্তমান জীবন ও সন্তানকে ঘিরে মায়ের আত্মনাথ ছবিতে কত বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়েছে। তারপর এমন ছবি বসে সবটা দেখা সত্যিই একরকম স্নেহের পরীক্ষাও বটে। সত্যজিতের চরিত্রে অভিনয় করার পর জিতু কমল দর্শকদের প্রশংসা পেয়েছেন। তারপর তাকে যতটা ব্যবহার করা যেত তা হয়তো হয়নি। তা বলে এমন ছবিতে অভিনয় করার মাধ্যমে নিজের গুরুত্বটা কিছুটা হলেও কমল তার। একই কথা বলা যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্পর্কেও। ইন্ডাস্ট্রির সিনিয়র অভিনেত্রী তিনি, তার থেকে এমন কাজের প্রত্যাশা থাকে না। সর্বোপরি এসকে মুভিজের মতো টলিপাড়ার গুরুত্বপূর্ণ প্রযোজনা সংস্থা কিভাবে এ ছবি প্রযোজনা করলো তা ভাবতেও রীতিমতো অসুবিধা হয়। ছবিতে কিছু পার্শ্ব চরিত্রও রয়েছে। যে শিশুটিকে ঘিরে ছবির গল্প অবর্তিত, তার বাবা মায়ের চরিত্রে অভিনয় করছেন পায়েল সরকার ও সাগ্নিক চট্টোপাধ্যায়। তাদের বিবাহ বিচ্ছেদের একটি মামলাও চলছে ছবিতে। অ্যাকশন কমেডি ঘরানার ছবি, কিন্তু কোনো ফর্মকেই সঠিকভাবে ব্যবহার করা হয়নি ছবিতে। অগোছালো এলোমেলো কিছু প্রলাপ ছাড়া এ ছবি আর কিছুই না। যারা এ ছবি দেখবেন তারা কেন দেখবেন নিজেরাই হয়তো বুঝতে পারবেন না। অপরদিকে গত বছর সকলকে চমকে দিয়ে প্রেম দিবসে আইনি বিয়ে সেরে ফেলেন কাঞ্চন শ্রীময়ী। বিয়ের 8.5 মাসের মাথায় তাদের কোল আলো করে আসে প্রথম কন্যা সন্তান ক্রিসভি। আপাতত তাকে ঘিরেই দম্পতির সুখের সংসার। আর তাই এবছর প্রথম বিবাহবার্ষিকী জমিয়ে সেলিব্রেট করলেন কাঞ্চন ও শ্রীময়ী। গোলাপের পাপড়ি দিয়ে সাজানো টেবিলে রাখা কেক কেটে সেলিব্রেট করতে দেখা গেল কাঞ্চন শ্রীময়ীকে। আবার শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদনও করেন কাঞ্চন। আর তারপরে একদম শ্রীময়ীর ঠোঁটে প্রকাশ্যে ঠোঁট রাখলেন কাঞ্চন। লেজবন্দি হলো তাদের সেই রোমান্টিক মুহূর্ত। নিজেদের এই বিশেষ দিনটি আরো বিশেষ করে তুলেছিলেন কাঞ্চন শ্রীময়ী। তাদের সমাজ মাধ্যমের স্টোরিতে দেখা গেল ফুল, আলো, বেলুনে সাজানো খাট। যেন বিশেষ এই দিনে দ্বিতীয় ফুলসজ্জার ব্যবস্থাও করে ফেলেছিলেন কাঞ্চন শ্রীময়ী।